মুখে হাসি লেগেই ছিল হামজা চৌধুরীর। উৎসুক জনতা আর সাংবাদিকদের ভিড় ঠেলে বের হতে জানালেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ডিফেন্ডার জানিয়েছেন, ভারতকে হারাতে দেশে এসেছেন তিনি। সোমবার 12:15টার দিকে দেশের মাটিতে পা রাখেন হামজা। জানা যায়, বাংলাদেশ সময় রাত 2টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন হামজা। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকে উপস্থিত ছিল বাফুফের 7 জন নির্বাহী সদস্য, যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এ সময় বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিকরা। এখান থেকে হবিগঞ্জের স্নানঘাটে যাবেন হামজা। দেশের মাটিতে পা রেখে তাৎক্ষণিক এক বক্তব্যে হামজা বলেন, দারুণ লাগছে, আমার হৃদয় আজ পূর্ণ, লম্বা সময় পর ফিরছি। ভারত ম্যাচ নিয়েও প্রশ্ন করা হয় হামজা চৌধুরীকে। সেই প্রশ্নের উত্তর দেন সিলেটি ভাষায়। হামজা বলেন, ইনশাল্লাহ আমরা উইন করব, বড় স্বপ্ন আছে আমাদের, কোচের সঙ্গে কথা বলবো, আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। আগামী 25 মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাসের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায়। পরের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলন। 20 তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য প্রথমবারের মতো দেশে এসে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তার আগমনে সিলেট বিমানবন্দরে ভিড় জমান শত শত ভক্ত। তাদের অনেকের হাতেই ছিল ব্যানার। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেটে আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তা। হামজার আগমনে সংবাদকর্মীদের মধ্যেও উপচে পড়া ভিড় ছিল। বেলা 12:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হামজা চৌধুরী। তবে ভক্তদের অতিরিক্ত চাপে বেশি কিছু বলতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুধু সিলেটি ভাষায় বলেন, আমরা উইন করব ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান। বাফুফের সদস্যরা জানান, বিমানবন্দর থেকে ফুটবলার হামজা গ্রামের বাড়ি হবিগঞ্জের স্নানঘাটে যাবেন। সেখান থেকে আগামীকাল ঢাকায় আসবেন। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।